তাবিজ ব্যবহার করা জায়েজ কিনা? তাবিজ ব্যবহার করা জায়েজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস পাওয়া যায় তিরমিজি কিতাবের মধ্যে, জামিউত তিরমিজি। তাকে আল্লাহর নবী একটি দোয়া শিখিয়েছিলেন, তিনি ওই দোয়াটি নিজে পড়তেন, আর যারা পড়তে পারতেন না তার বাচ্চাদের মধ্যে ওদেরকে তাবিজ লিখে তিনি দিয়ে দিতেন। তবে সাহাবীদের মতে এটি জায়েজ হলেও তেমন পছন্দনীয় না, কারণ এটি সুন্নত থেকে একটু বাইরে। সুন্নত হচ্ছে ফু দেওয়া, দম করা সুন্নত। তাই সুন্নতে আসুন, তাবিজ ব্যবহার করা জায়েজ, আমি নাজাজ বলছি না। পরবর্তীতে তাবিজের ব্যাপারে সবচেয়ে সুন্দর করে লিখেছেন ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি। তিনি বলেছেন 3টা শর্ত থাকলে তাবিজ জায়েজ। 3টা শর্ত। প্রথম শর্ত খেয়াল করুন, তাবিজে যা লিখেছেন সেটি স্পষ্ট আরবি ভাষা হতে হবে। ওই আঁকাবুকি এগুলা হওয়া যাবে না, স্পষ্ট আরবি ভাষা কি লিখছেন পড়া যাবে। 2 নাম্বার, হয় আল্লাহর নাম মুবারক, আল্লাহর সিফত, কোরআনের আয়াত বা এই টাইপের কিছু। আমি নিজেই এরকম তাবিজ দেখেছি, মানে আমি তো আর এগুলা করি না, বা আমি তো মানে ফিরাউলিয়া কিছুই না, কিন্তু বাই চান্স মানুষ দেখিয়ে দিয়েছে এরকম তাবিজ খুলে দেখি এখানে এটার মধ্যে লেখা, বিভিন্ন বড় বড় কাফির, নমরুদ, ফিরাউন, এদেরকে আল্লাহর মতো ডাকা হয়েছে, ইয়া অমুক ইয়া অমুক। এগুলো বুঝতেই পারছেন শয়তানি তাবিজ, এগুলো জাদুটুনার তাবিজ। তো প্রথমে হচ্ছে আরবি ভাষা স্পষ্ট হতে হবে, বা কেউ কেউ বলেছেন যে আরবি ভাষার যে সংখ্যা মান আছে আবজাদ, ওটা দিয়েও তাবিজ লেখা জায়েজ। যেহেতু উলামা কেরাম জায়েজ ফতোয়া দিয়েছেন, আমি তো আর উলামা নই, আমি কিছুই না আসলে, তো এই জন্য আমি তাদের ফতোয়া মেনে নিচ্ছি যে হয় আরবি ভাষায় স্পষ্ট, অথবা আরবি হরফের যে আবজাদ আছে, আবজাদ তো বুঝতে পারছেন, আবজাদ দিয়ে। 2 নম্বর সত্য হচ্ছে আল্লাহর নাম, আল্লাহর গুণ, অর্থাৎ আল্লাহর যে গুণাবলী আছে, নাম আছে, অথবা কোরআনের আয়াত বা এই ধরনের হতে হবে। এর বাইরে কোনো কিছু হলে হবে না, নিজে বানিয়ে কিছু হলে হবে না। 3 নাম্বার হচ্ছে জরুরি যে বিশ্বাস রাখা লাগবে যে এই তাবিজটি কেবল সাবাব, অর্থাৎ কারণ, এটি কর্তা নয়। কর্তা হচ্ছেন আল্লাহ। আল্লাহ হচ্ছেন মুসাব্বিবুল আসবাব, যিনি কারণকে কারণ বানান। কারণ হতে পারবে না যদি কারণকে কারণ তিনি না বানান। এই 3টা যদি বিশ্বাস রাখেন তাইলে তাবিজ জায়েজ, কিন্তু তাবিজ খুব যে সওয়াবের বিষয় তা নয়। সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি প্রায় সময় তাবিজ দিতে চাইতেন না। আমার আব্বা তাবিজ দেন, প্রায় সময় দিতে চান না, খুব বেশি জোরাজুরি করলে। যেহেতু জায়েজ আছে তাই দিয়ে দেন। কিন্তু সুন্নত কি? সুন্নত হচ্ছে ফু দেওয়া। আমি আপনাদেরকে ফু দেওয়া শিখিয়ে দিই, তাই না? ফু দিবেন অবশ্যই, সুন্নত এটি। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জামিউত তিরমিজি কিতাবের মধ্যে হাদিস রয়েছে, তিনি বলেছেন যে আমার বাবা ইব্রাহিম, তার 2 পুত্র ইসমাইল এবং ইসহাক, 2জনই নবী। কিন্তু ইব্রাহিম তার 2 পুত্র ইসমাইল এবং ইসহাককে একটি দোয়া পড়ে ফু দিতেন। আর আমি আমার 2 বাচ্চা হাসান এবং হুসাইন, 2 নাতি, আমার 2 বাচ্চা হাসান এবং হুসাইনকে সেম দোয়া পড়ে ফু দিই। এবার আপনাকে দোয়াগুলো শিখিয়ে দেই, দোয়াটা ভালো না? দেখেন, ইব্রাহিম এই দোয়া পড়ে তার 2 পুত্রকে ফু দিতেন, রাসূলুল্লাহ এই দোয়া পড়ে তার 2 নাতিকে ফু দিতেন। কত বড় দোয়া চিন্তা করেন, সংক্ষিপ্ত দোয়া। দোয়াটি হচ্ছে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা। খুবই সহজ। জামিউত তিরমিজি কিতাবুদ দাওয়াত অধ্যায়ের মধ্যে হাদিস রয়েছে, নাম্বার আমি ভুলে গেছি। যে কোনো আলিমকে বললে এটি লিখে দেবেন।